চলে এসেছি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে, কচুরলতি নিরামিষ। এটা ম্যাডাম শিখতে চেয়েছে, জানি না ম্যাডাম দেখছে কি না। ম্যাডাম বলেছিল নিরামিষ একটা দেখিও, কেন আমার মা এগুলো ভালোবাসে। আজ মাছ ফাছ খান না, উনি বয়স্ক মানুষ, তার জন্যই শেখানো। অল্প একটু, এখনও পুরোটা ছাড়াতে পারিনি। এ দেখুন, ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি একটু নিরামিষ তো, ওই জন্য একটুখানি দেখাচ্ছি। এই যে দেখুন, এইটুখানি। এর মধ্যে কী দেবো জানেন? আমি একটু কাঁচা লঙ্কা, এ দেখেন কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি, কাঁচাই আমি বেশিরভাগ কাঁচা করি। টমেটো কেটে নিয়েছি। এই যে লবণ পরিমাণ মতন, একটুখানি হয়ে যাবে, বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম আচ্ছা একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন মরিচ গুঁড়ো, এটা তো দেখাই বারে বারে যে ব্যবহার করি। কড়াটা গরম হয়ে যাচ্ছে, তেল দিয়ে দিলাম। দেখুন, এইসব জিনিসে কম তেল খাওয়া ভালো, যত তেল খাবেন না, কম লাইট খাবেন, তত খুবই ভালো। দেখেন, এটা কিন্তু সর্ষে আর জিরে, এটা সর্ষে জিরে গুঁড়ো করে আমি বেটে নিয়েছি, কেন আমি লং ভিডিও করবো না বলে। বৃষ্টির ওয়েদার, দেখুন সব দিয়ে দিলাম। তো দিয়ে এমন কিছু নয় এটা। এবার আপনারা যদি পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে খান আরও ভালো লাগবে। একটু জিরে দেবেন সামান্য, দিয়ে এটাকে এরকম করে মাখিয়ে নেবেন। এটা যারা পেঁয়াজ খায় না, মাছ মাংস খায় না, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব মজা লাগে, হেভি লাগে। নিরামিষি খাবারটা এত সুন্দর লাগে না। দেখেন মাখানোটাই দেখেছেন কি সুন্দর হয়ে গেছে। দেখেন, এটা মাখিয়ে নিলেন তো। যে শিখতে চেয়েছে তাকে বললাম যে আপনারা তো অনেক পোস্ত তো অনেক দাম, কিন্তু আমরা দেখাতে পারি না ভিডিওর মধ্যে, তাও পোস্ত ছাড়া দেখাচ্ছি। সর্ষে জিরে, এই যে কালো জিরে দিয়ে দিলাম। দেখুন এইটুখানি কালো জিরে, অল্প জিনিসে অল্প। আমি কোনো বেশি ফোড়ন টোড়ন দিই না, এই কালো জিরেটাই বেশি ব্যবহার করি, যেটা লাগে সেটা। আর এই যে কালো জিরেটা পুড়ে গেল, এবার আমি এটা দেখুন আস্তে করে দিয়ে দিলাম। এক্ষুনি দেখবেন, এক্ষুনি হয়ে যাবে রান্না, বেশিক্ষণ লাগবে না। আর খেতেও না মজা লাগবে। আপনার মাকে রান্না করে খাওয়াবেন, যদি ঝাল খায় না তাহলে খাওয়াবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তখন বলবেন যে না দিদিভাই ফোন করে, যে না সত্যি খুব ভালো হয়েছে। উনি আমাকে রান্না শিখতে চেয়েছিলেন ফোন করে, যে কচুরলতি নিরামিষে একটা রেসিপি শেখাবে, করব। কাছে থাকলেন উনি নাকি কিনে খেতেন, কিন্তু উনি অনেক দূরের, গাড়িতেই আলাপ হয়েছিলেন, ভিডিও দেখেছেন তাই কথা বলছিলেন, তার জন্যই শেখানো। এই দেখুন এক্ষুনি কিন্তু হয়ে যাবে। দেখেন এখনই ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটা খুব সুন্দর লাগবে খেতে, জানেন, গরম ভাতে, পেঁয়াজ ছাড়া। কোনো লঙ্কা বেশি লাইট, বেশি তেলও দেবেন না। কেন তেল দেবেন? তেল যত কম খাবেন। এখনকার বাজার তো আগেকার মতো নয়। আমার মারা যেভাবে খেয়েছেন তেল মশলা, এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কেন অনেকটা আছে মশলা লাগানো। জাস্ট ধুয়ে, সর্ষে বাটাগুলো আছে বলে ধুয়ে জাস্ট জল দিয়ে দিলাম, বুঝেছেন? এখানে দেখেন ডিমের বড়া ভাজা হয়ে গেছে, আমার ঝোল করব। এটা একটু করে ওনাকে রেসিপিটা, নিরামিষিটা শিখিয়ে দিই, কেন আমারও আজকে নিরামিষই। এই জন্যে আমিও একটু নিরামিষই পছন্দ করি। আমি নিরামিষটাই ভালোবাসি। শাক সবজি, কচু শাক, কচুরলতি, কচুর পাতা, কিন্তু পাতাটা পাচ্ছি না, একটু চিংড়ি মাছ দিয়ে করাবো বলে। আর ম্যাডামকে বলছি দেখি আমি যদি পারি, আপনি এঁচোড় চিংড়ি খাবেন বলেছেন, আমি করে দেখাবো আপনাকে। বেশিক্ষণ লাগবে না, দেখেন এক্ষুনি হয়ে যাবে। একটু চাপা দিলে ভালো হতো, একটুখানি চাপা দিয়ে দিলে, দেখেছেন এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না বন্ধুরা। এই দেখুন বাইরে কিন্তু খুব বৃষ্টির ওয়েদার, দেখছেন বৃষ্টি পড়ছে। ওইদিকেও আমার এদিকে কমপ্লিট কিছুটা কাজ হয়ে গেছে, ভাত ফাত হয়ে গেছে, খালি এবার আছে এই যে লাইট ঝোলও করে ফেলেছি। এই যে কাঁচকলার ঝোল বানিয়েছি আজকে, কাঁচকলা আলু দিয়ে লাইট ঝোল করেছি, দেখাচ্ছি থালা সাজিয়ে। কিন্তু এটা করে নিই, নিরামিষটা করে নিয়ে আমার একটু মাছের ডিমের ঝাল করার আছে, ব্যাস দিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। একটু হতে একটু করে নিই, গল্প করে নিই।
হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আপনারা কীভাবে রান্না করেন বড়রা শেখাবেন। আমি কিন্তু খুব ভালো লাগে আমার রান্না দেখতে। আমি এত টাইমের মধ্যেও না সবজি কাটতে কাটতে আমি রান্না করি, আর ভিডিও আপনাদেরও দেখি। আমার খুব ভালো লাগে এগুলো দেখে, আবার চেষ্টাও করি যে করবো বলে। কিন্তু আমার তো দোকানের, আমার তো একটুখানি নয় যে আমি অল্প করে বাড়িতে খাবো, ওই জন্যেই। কিন্তু কেউ আমি অন্যরকম করি, অনেকজন অন্যরকম বানায়। এটা ভালো লাগে বেশ, যে যেরকম পারে বানায়, বেশ অন্যরকম শেখাও যায়, বোঝাও যায়। এইসব জিনিসে যত তেল কম খাবেন না, তার উপকারটা বেশি হবে। এখনকার মানুষরা খায় না বলে লাভ নেই, ছেলেমেয়েরাও খাবে না এগুলো। চিংড়ি মাছ দিয়ে হলে খাবে, নিরামিষ হলে খাবে না। এই দেখেন, এটা এখন সেদ্ধ হয়ে আসবে, আর একটুখানি বাকি আছে, জানেন তো, বেশি বাকি নেই, একটুখানি বাকি আছে। আজকে ডিমের ঝোল, মাছের ঝোলও করে ফেলেছি। এটা লাস্ট নিরামিষ বলে করা হচ্ছে, একটু গ্যাস ট্যাস পরিষ্কার করে। একটু সরষে বাটা যদি কম দেন তাও ভালো হবে, আমি একটু বেশি দিয়েছি আজকে। নিরামিষ পদ তো, দুজনকে খাওয়াবো আর নিজে খাবো, এরা কেউ খায় না কচুরলতি, ওই জন্য দেখাচ্ছি। দেখুন, টাইম কুলোয় না, নাহলে একটা রান্না করতাম ছোটোখাটো করে, অল্প করে। এত বেশি হয়, ফোন ধরা যায় না, এক হাতে তো রান্না করতে হয়, এক হাতে ফোন ধরতে হয়, ওই জন্যই। আর টাইমের মধ্যেও হয় না, জানেন তো, যে আপনাকে আমি দেখাবো বা শেখাবো। দেখেন ম্যাডাম, এইভাবে করবেন কিন্তু, হ্যাঁ। আর বেশিক্ষণ নেই, হয়ে এসছে। কচুরলতি বেশিক্ষণ লাগে না, কচু শাকটা সেদ্ধ করে জল বার করতে যতক্ষণ লাগে। দেখেন এইটুকুনি হয়ে গেল, দেখলেন? আর একটু বাকি আছে। আর আপনার মা যদি চিনি খায়, উনি যদি খান তাহলে দেবেন, নাহলে কিন্তু চিনি দেবেন না। যদি সুগার থাকে চিনি না দিলেও হয়, কিন্তু আমি একটু চিনি দিচ্ছি, একটুখানি মিষ্টি ভাব ভালো লাগবে, নিরামিষি পদ। ঠিক আছে, একটুখানি দিয়ে দিলাম। লাল লঙ্কা দেবেন না, লাল লঙ্কা না খাওয়াই ভালো। লাল লঙ্কা যাইভাবে বানাচ্ছে এখন, যতটা পারবেন কাঁচা লঙ্কা খাবেন, শরীর ভালো থাকবে, শরীর হেলদি থাকবে। দেখেছেন, দেখেন কি সুন্দর হয়ে গেল, দারুণ হয়ে গেছে, মজা। এটা গরম ভাতে যদি এরকম গরম, কতক্ষণ লাগলো বলুন তো? বেশিক্ষণ কিন্তু লাগে না। আমি তাও একটু বড় গ্যাস করে বানালাম। এই দেখেন, হয়ে গেল, রেডি, একদম সুপার ফাস্ট রান্না হয়ে গেল। খেতে গরম ভাতে খাবেন, মজা লাগবে, দারুণ লাগবে। এই দেখেন, আমার তো দোকান, আমি খেয়ে দেখাতে পারি না, আমি সেই বিকেলের দিকে খাই। আগে কাস্টমারদের খাওয়াই, তারপরে নিজে খাই। ভাবি যে কুলোবে না। আজকে দিয়ে গেছে অনেকটা, কিন্তু ছালাতে পারিনি, জানেন তো, কাজের মধ্যে। ওই জন্য একটুখানি করেছি, আর একদিন করাবো, শিখাবো মাছের মাথা দিয়ে, দেখি। এ দেখেন, খুব সুন্দর হয়েছে কিন্তু। আপনার মায়ের জন্য আমি রেসিপিটা করে দিলাম। এ দেখুন, তেল কম দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু মরিচ গুঁড়ো দেবেন, টেস্টটা ভালো হবে। এই দেখেন, কমপ্লিট। আর অনেকে যদি খায়, একটু তেল ভালোবাসে, তাহলে একটু তেল বেশি করে দেবেন, তেলের ওপরে থাকবে, ওটা খেতে আরও ভালো লাগবে। এটা একজন ম্যাডামের মায়ের জন্য আমি রেসিপিটা দেখালাম। হ্যালো ম্যাডাম, খেয়ে বলবেন, আপনার মাকে বলবেন কেমন আমি দেখালাম। এই দেখুন, খুব গলে গেছে, দেখেছেন? এই দেখেন গলে ঘ্যান্ট, দেখেছেন? দারুণ হয়ে গেছে বন্ধুরা। টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন। আর আমার রেডি, আপনারা করে খেয়ে দেখেন কেমন লাগে। আপনারা কেমন করেন আমাকে দেখাবেন, আমি করার চেষ্টা করব। ওই জন্যই সবাইকে টাটা। গরম ভাতের পরে নিরামিষি কচুরলতি রেডি। দেখেন, এটা গরম ভাতে দারুণ লাগবে। এখানে আমাদের শহরে কিনে খেতে হয়, খুব মজাদার লাগে। দেখেন, দেখেছেন? পুরো রেডি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সঙ্গে থাকেন। এই বলে শেষ করছি, আমার কচুরলতি রেসিপি রেডি।